हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल। सबाई केमन आछो? आशा करछि सबाई अनेक भालो आछो। आमी एकटा बड़ो भिडियो निये आजके एसेछि। एटा बेसिक्याली ब्लग भिडियो ना, एटा होच्छे एकटा रेसिपि भिडियो। आजके एमन एकटा रेसिपि तोमादेर संगे शेयर करब जेटा तोमरा जीरा राइस, फ्राइड राइस, बासंती पोलाव एमनकि परोटार संगेও खेते पारो। चलो देरी ना करे शुरू करा जाक। सबार प्रथमे एखाने आमी 500 ग्राम मतो एकदम सलिड चिकेन नियेछि। एटाके 100% कुक करे नेब। सिद्ध करा जलटार भितरे आमी दिएछि दुटो गोटा लवंग, दुटो एलाच और दु टुकरो दारचिनी। এইটুকু দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে সবার প্রথমে চিকেনটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিই। রান্নাটার জন্য আরও যেসব ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো আমি বলে দেবো, যাতে তোমরা এই রেসিপিটা দেখে যদি কখনো রান্না করো সুবিধা হবে। চিকেনগুলোকে জল ঝারিয়ে আমি একটা শুকনো পাত্রে নিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু এতে রান্না করার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো রেডি করেছি। চিকেনের স্টুটা ফেলিনি, এটা আমাদের রান্নার কাজে লাগবে। মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ, একটা গোটা টমেটো, একটা গোটা রসুন, 4-5 কোয়া আদা, 1 মুঠো কাজু বাদাম আর কিছুটা ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা। সবার প্রথমে আমি রসুন আর আদা আর কাঁচা লঙ্কা তিনটে জিনিসটাকে ভালো করে আমি মিক্সার গ্রাইন্ডারে একদম মিহি করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর সবার প্রথমে আমাদের চিকেনগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এই চিকেনগুলো তোমরা চাইলে কাঁটা চামচ দিয়েও ছাড়াতে পারো, হাত দিয়েও ছাড়াতে পারো। খুব একটা মিহি করে ছাড়াতে হবে না, একটু গোটা গোটা থাকবে। কাঁটা চামচ দিয়ে আমি কমফোর্টেবল ফিল করছিলাম না বলে হাত দিয়ে ঝটপট করে চিকেনগুলো ছাড়িয়ে নিলাম। বাড়িতে যে কোনো অনুষ্ঠানে কিন্তু তোমরা এই রেসিপিটা করতে পারো, আশা করছি ভালো হবে। তারপরে চিকেনটা ছাড়ানো হয়ে গেলে আমি একটা কড়াই রেখে দিলাম। কড়াইয়ের উপর দিলাম কিছুটা সাদা তেল। রান্নাটা পুরোপুরি সাদা তেল, বাটার, ঘি এসব দিয়েই হবে, সর্ষের তেলের কোনো সিন নেই। আমি পেঁয়াজগুলো সব কড়াইতে দিয়ে জাস্ট কিছুক্ষণ 5 থেকে 6 মিনিট একদম লো ফ্লেমে পেঁয়াজগুলোকে ভেজেছি। এবার এর ভিতরে আদা, রসুন আর পেঁয়াজের পেস্টটাও দিয়ে দেবো। এতে অবশ্যই লবণ যাবে না, লবণটা পরে যাবে। একটা জিনিস আমাদের দিতে হবে আর কন্টিনিউ কিন্তু নাড়িয়ে যেতে হবে। এরপরে আমি গোটা টমেটো আর কাজু বাদামগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। এবার এর ভিতরে যাবে কোনো রকমের শুকনো লঙ্কা গুঁড়ো যাবে না, জাস্ট একটু কালারের জন্য যাবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সেটাই দিয়ে দিয়েছি। এবার চিকেনের যে স্টুটা ছিল সেটা এর ভিতরে দিয়ে একদম ভালো করে সিদ্ধ হওয়া অবধি ঢেকে ঢেকে এটাকে রান্না করতে হবে। অবশ্যই এখানে ঢেকে দিলে খুবই ভালো হয়। আমি ঢেকে দিয়েছিলাম, ক্যাপচার করা হয়নি। যখন ঠিক এরকম কোয়ান্টিটিতে আসবে এটাকে একটা থালায় নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। অবশ্যই পেস্টটা মিহি হতে হবে, না হলে কিন্তু স্বাদ হবে না। এদিকে দেখো পেস্ট আমার কমপ্লিট। এবার কড়াইতে আরেকটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এর ভিতরে দিলাম জিরে ফোড়ন। জিরে ফোড়ন দেওয়ার পর যে মিহি পেস্ট আমি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। সঙ্গে যাবে কিছুটা ধনিয়া গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আগেই দিয়েছি তাই এবার সামান্য একটু ঝাল ফ্লেভারের জন্য লাল মির্চিটা দিয়ে দিলাম। ভালো করে এটাকে ভালো করে কষাতে হবে। অবশ্যই এটা ঢেকে কষাতে হবে, কারণ এই গ্রেভিটা প্রচণ্ড পরিমাণে ফোটে, তো হাত পা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এদিকে গ্রেভিটা ভালো করে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ছাড়িয়ে রাখা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার সঙ্গে সঙ্গে একদম টাইট হয়ে গেছে পুরো জিনিসটা। যখনই পুরো টাইট হয়ে যাবে তখন কিন্তু এর ভিতরে সামান্য জল দিতে হবে। আমি এর ভিতরে একদম সামান্য নরমাল জল দিয়েছি। জলটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তবে চিকেন যেহেতু 100% সিদ্ধ করে নিয়েছিলাম তাই এখানে আর বেশিক্ষণ কুক করা লাগবে না। ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ ফোটার পর এর ভিতর আমি এখন দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথিটা তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো, কিন্তু আমি দিয়েছি কারণ ফ্লেভারটা ভালো আসে। কাসুরি মেথি দেওয়ার পর আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে এতে দিয়ে দিতে হবে গরম মশলা। গরম মশলাটা খুবই সামান্য দিতে হবে, বেশি দিলে কিন্তু চিকেনের সেন্টটাই নষ্ট হয়ে যাবে। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি সামান্য দুধ। এখানে অবশ্যই ফ্রেশ ক্রিম ইউজ করবে তোমাদের কাছে থাকলে। আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না তাই আমি একদম গাঢ় দুধ দিয়েছি। আর এখানে একদম লাস্টে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। আর শেষে দুটো সিদ্ধ করে রাখা ডিমকে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। ডিমটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, বাট আমি ভর্তার মধ্যে ডিমটা দিয়ে দেখলাম ভালোই টেস্ট হয়েছে। এবার এর ভিতরে দিয়ে দেবো ধনিয়া পাতা। যে পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম সেই ধনিয়া পাতাগুলো দিয়ে দিলে ব্যাস আর কিছুই এতে লাগবে না। কমপ্লিট হয়ে গেছে আমাদের চিকেন ভর্তা। বাড়িতে অবশ্যই এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। আই হোপ 100% না হোক অন্তত 80% আমি গ্যারান্টি দিতে পারি খেতে এটা খুবই সুন্দর হবে আর সুস্বাদু হবে। রাতের ডিনারের জন্য এটা ছিল, সাথে ছিল লাচ্ছা পরাঠা। সেই জন্য এখানে সবার প্রথমে চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এবার লাচ্ছা পরাঠা বানাবো।
বাড়িতে তোমরা সকলে ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবে না যে তোমাদের কেমন এক্সপিরিয়েন্স হলো আর তোমাদের বাড়ির বানানো চিকেন ভর্তাটা কতটা টেস্টি হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবার আসবো নতুন কোনো হয়তোবা রেসিপির ভিডিও নিয়ে কিংবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর এইভাবেই আমার চ্যানেলটা এগিয়ে যেতে সাহায্য করবে। তো আজকে তাহলে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই মিনি ব্লগগুলো কিন্তু কেউ মিস করো না, মিনি ব্লগ আমি কন্টিনিউই দিতে থাকবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।